স্বামীকে হাতে নাতে ধরার জন্য স্ত্রী একটি ফাঁদ পাতল আর সেই ফাঁদে পাঠিয়ে দিল তার বান্ধবীকে। তার বান্ধবীকে বলে দিল, প্লিজ বান্ধবী তুই আমার একটু উপকার কর। আমি অনেকদিন যাবৎ শুনতাছি যে আমার স্বামী নাকি অফিসে নানান মেয়েদের সাথে কথা বলে, অনেক জায়গায় দেখাও করে। তুই আজকে আমার বাসায় যাবি আর আমার বাসায় গিয়ে দেখবি যে আমার স্বামী তোকে দেখে কি রকম করে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার সন্দেহ ঠিক না ভুল। এখন দেখেন তার কথা মতো তার বান্ধবী তার বাসায় এসেছে। আসার পরে সে সবদিকে দেখতেছে। দেখে দেখতেছে যাক বাড়িতে কেউ নেই, এটাই তো সুযোগ। তার মানে বান্ধবীর হাসব্যান্ড আর আমি। আর বান্ধবী যেভাবে বলেছে কোনো অংশে কম বলে নেই। কারণ এরকম হ্যান্ডসাম, এরকম সুদর্শন একটি ছেলে। আর তাছাড়া জিনিসটা দেখতেও তো সেই। তাকে কি হাতছাড়া করা যায়? বান্ধবীকে আমি পরেরটা পরে বুঝিয়ে বলবো। সমস্যা নেই। আগে আমার বান্ধবীর স্বামীর কাছে যেতে হবে। সে এখন ঘরের দরজা খুলে এদিকে ওদিকে তাকাচ্ছে। দেখতেছে বান্ধবী আবার চলে আসে কিনা। দেখতেছে যে না, বান্ধবী নেই। সে অনেক খুশি। যাই হোক, তার মানে বান্ধবীর স্বামী আর আমি। আজকে আমি বান্ধবীর স্বামীকে এমনভাবে এমন একটি জিনিস সারপ্রাইজ দেব, কল্পনাও করতে পারে না। অফিসে কোন মেয়ের সাথে কোনে যায় কিনা তা আমি জানি না। কিন্তু আজকে আমি তাকে বিশাল বড় একটি উপহার দেব। দেখেন, সে খুব দ্রুত এসে একদম বসে পড়ল সেই বান্ধবীর হাসব্যান্ডের কাছে। কারণ তার মনে খুব চাচ্ছে, আসলে এমন জিনিস দেখলে কার না ভালো লাগে। এখন সে কি করবে বুঝে উঠতে পারতেছে না। বান্ধবীর হাসব্যান্ডকে ধরবে কি ধরবে না। আর এইদিকে তার বান্ধবী, সে কিন্তু অপেক্ষা করতেছে যেন আমার বান্ধবী ভালো একটা খবর নিয়ে আসে। আর সে এখানে এসে তার হাসব্যান্ডকে দেখে তার মাথায় ঠিক নেই। সে আর কি পরীক্ষা করবে? সে নিজেই তো তার পরীক্ষার ফল হয়ে গিয়েছে। এখন দেখেন, শুধু সময়ের অপেক্ষা। খুব সাহস করে যখন ধরে ফেলেছে, এর মধ্যে দেখেন সে উঠে পড়েছে। "আরে ভাবি, আপনি এই জায়গায়?" তখন বলতেছে, "হ্যাঁ, আমি এই জায়গায়। কেন? আমি কি এই জায়গায় আসতে পারি না? আমি এসেছি।" এখন সে বলতেছে, "হ্যাঁ, ঠিক আছে আপনি আসতে পারেন। কিন্তু আপনার বান্ধবী তো এখন বাসায় নাই। সে তো আমাকে মার্কেটের কথা বলে চলে গিয়েছে। আমাকে তো এটাও বলেছে যে আপনি তার সাথে নাকি যাবেন। কিন্তু আপনি আমাদের বাড়িতে, তাও আবার আমার বিছানায়।" এই কথা বলতে না বলতে দেখেন তার বান্ধবী দেখেন আবার জড়িয়ে ধরতে গিয়েছে। তখন দেখেন তার স্বামী বাধা দিবে আর বলতেছে, "আমি কল্পনাও করতে পারিনি ভাবি, আপনি এই জায়গায় আসবেন। দেখেন, আপনার বান্ধবী হচ্ছে আমার ওয়াইফ। সে যদি জানতে পারে যে আপনি আমার সাথে এদিক অনৈতিক কাজে জড়িয়ে যেতে চাচ্ছেন, তাহলে সে কি মনে করবে? তার কাছে আমি কেমনে মুখ দেখাবো আর সে কেমনে মুখ দেখাবে?" এখন দেখেন সে বলতেছে যে, "শোনেন, সে তো জানবে না। এই বাড়ি আমি পুরো চেকিং দিছি। বাড়ির মধ্যে আপনি আর আমি ছাড়া কেউ না করে না।" এখন দেখেন সে বলতেছে, "প্লিজ ভাবি, আপনি এই জায়গা থেকে যান।" আমি কল্পনাও করতে পারিনি যে আমার ওয়াইফের বান্ধবী, সে তার ক্যারেক্টার এতটা লুজ হবে। এরপর থেকে আমার ওয়াইফকে বলবো এরকম বান্ধবীর সাথে যেন না মেশে। আর এদিকে সে এসে হায়, হায়! আমি তো নিজেই অনেক ভুল করতে গিয়েছিলাম। কোথায় এসেছিলাম আমি আমার বান্ধবীর কথা শুনে পরীক্ষা করতে। এখন দেখি যে না, আমিই তো তার লোভে পড়েছিলাম। না, কখনো এটা করব না। আমার বান্ধবী আসলে ভালো একটা হাসব্যান্ড পেয়েছে। খামাখা সন্দেহ করে। এখন গিয়ে ওকে গিয়ে বলব। ভাই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে খামাখা স্বামীকে যেন সন্দেহ না করে। আল্লাহ হাফেজ।